বন্ধুরা বর্তমানে আমি RKM স্কুলের ভিতরে আছি। আর আজকে তোমরা দেখাইবার লাগে আইছি বন্ধুরা, ফ্লাডে যেগুলা মানুষের গড় বাড়ি ডুবাইছে, এগুলা মানুষ কই যেত আমরা এই বিচির স্কুল RKM স্কুল হ্যাঁ তারা থাকছে। ঠিক আছে, তোমরা দেখাই আমি। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পারা এগুলা জিনিস তারা গড় থেকে যতটুকু আনতে পারছে আনছে, আর বাদ বাকি গড় রয়ে গেছে। বহুত কিছু জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে গেছে বন্ধুরা। আমি জিগাইমু, এখানে বহুত মানুষ আছে, তারা আছে, তারা জিগাইমু তারা গড়ের কিতা কিতা জিনিস নষ্ট হয়েছে বা তারা কতদিন থেকে এখানে আছে, তারা গড় কোন জায়গা, আর সব কিছু জিগাইম। তারা কন্টিনিউ ভিডিও থাকে, কন্টিনিউ ভিডিও দেখিও, আর কন্টিনিউ দেখতে দেখতে বন্ধুরা আমার এই ভিডিওটা বেদান শেয়ার করিও, যাতে সবার কাছে দেখতে পারে, আস্তে অল ওভার ইন্ডিয়ার কাছে দেখতে পারে, পুরো ভারতবর্ষের কাছে দেখতে পারে, আর পুরো সবাই যাতে দেখতে পারে, আস্তে ওয়ার্ল্ডের মানুষ যাতে সবাই দেখতে পারে তারা কতক্ষণ কষ্ট করার, কতদিন থেকে এখানে আছে, নিজের ঘর বাড়ি সারিয়া, নিজের ঘর বাড়ি জায়গা জিনিসপত্র সব কিছু সারিয়া এই RKM স্কুলে বিসির স্কুলে কতদিন থেকে আছে এখানে। ঠিক আছে, চলো আগে কন্টিনিউ শুরু করি। বন্ধুরা দেখতে পারে তোমরা এই দরজা লাগাই না মানে দেখতে পারে তারা কী অবস্থা, তারা কতটুকু কষ্ট করি আছে এই বেঞ্চে 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 জায়গা বানিয়েছে ঘুমাইবার লাগে জায়গা। আর যে বন্ধুরা এক জায়গা রান্ধের, এক জায়গা থার, এক জায়গা থাকের, আর এক রুমের ভিতরে, এই রুমটা বেশি বড় বড় রুম না, এই রুমের ভিতরে তারা বহুত দিন থেকে আছে, এক জায়গার মধ্যে 3-4টা ফ্যামিলি আছে। ঠিক আছে বন্ধু, আমার লোক আছে আমার কাকু একজন, কাকুরের দিকে তারা কত ফ্যামিলি আছে? 5 ফ্যামিলি আছে। গত এই বুধবার বৃহস্পতিবারে জল ঘরে উঠছে না, ঘরের এই নিচে আছে, নিচে তাহলে আমরা তো দেখে মানে আতঙ্ক হয়েছে, আমরা এই আইতে বাড়িতে উদ্যত হয়েছি। তখন আমরা স্কুলে আসতে নিয়েছি মানে আমরা শুক্রবারে ছেলে মেয়ে লইয়া অনেক জিনিসপত্র আমরা সব চলে জিনিসপত্র আমরা সুযোগ করছি না। এটা বহু জিনিস আছে, আমরা কাঠের পালং, এরপরে ল্যাব সব এটা যাবতীয় যা আছে সম্পূর্ণ আমরা জলের তৈরি রাখি। আমরা যান বাঁচা খালি আমরা আইতে বাড়িতে চলে এসেছি, স্কুলে আসতে। আজকে তো আমরা এক সপ্তাহ কষ্ট করতেছি, পাইনা রেশন, পাইনা জল, সুবিধা মতে সব কিছু নাই, মানে তখন আমরা কষ্ট করে আমরা থাকতেছি, খাইতেছি, কী করবো। এখন আগামী করলে আমরা যেতে গেলে ঘুম ছেড়ে ডিসির অর্ডার চিন্তা করা যাবো, যাইতে লাগবো না গেলে তো কবে যেতে আপনি? আগামী করলে আগামীকালকে কালকে সকালে 10টায়। আচ্ছা, আপনারা যে কালকে সকালে 10টার সময় বেরিয়ে, ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই স্টুডেন্টের লেখাপড়া আছে, এরা আইতো, ঠিক আছে, তারা কি পরীক্ষা আছে? তার আগে আপনারা কোনো হেল্প পাইছেন সরকার থেকে? সরকার থেকে হেল্প আমরা 2-3 দিন মানে তোলা চাউল আর ডাইল মানে লবণ তোলা। আপনি এমনি কিতা করবেন? আমরা তো দিন মজুর মানুষ, কত আমরা কাজ করি খাই, কত যখন কাজ নাই আমরা খানি হতো নাই। ফ্লাডের কারণে আমরা খুব কষ্ট করতেছি, একবেলা খেলে একবেলা খানি পাই না, এই অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করতেছি। আচ্ছা, আপনি করবেন তো? আমরা বলেন শিমলতলা, রংপুর শিমলতলা। আচ্ছা আচ্ছা, এরপরে রাস্তা থেকে আমরা একটু ভিতরে ঘর বাড়ি, আমরা রাস্তা লগে না, মানে আমরা খুব কষ্ট ভোগ করছি। ঘরে আমরা জল লেগে মানে গলা পর্যন্ত জল আছে, তখন তো সব কিছু মানে আমরা। আপনার ঘরে বাচ্চা কাচ্চা তো আমার ওই লোক মানে নাতি 2টা, ছেলের বউ, ছেলে, আমরা এই পরিবার মানে এখানে আছি। আমি 5 জন মানুষ, আমরা 5 জন আছেন পরিবারে। আচ্ছা, এই রুমে কয় ফ্যামিলি আছে? এই রুমে হলো 5 ফ্যামিলি আছে। 5 ফ্যামিলি, এত ছোটো মোটো রুম? 7 পরিবার। এক আচ্ছা, 7 পরিবার আমরা এই রুমে মানে ছোটোখাটো রুমের মধ্যে কেউ ঘুমাইছি, কেউ বইয়ে রয়েছে, এই অবস্থার দিন কাটাইছি আমরা এইভাবে চলতে আসতে। মানে এমনি জল দিছেনি? জল দিছে, আমরা জল কমপ্লিট করা পয়লা তোমার জল পাইছি, পরবর্তী জল পাইছে পরে আমরা কমপ্লিট করে আমরা জল দেনের পরে কোন ভাব থেকে না কি থেকে জল দিছে, তো পুরা জল না মানে একটু অভাব জলে মানে তখন তো জল গেলে জল পাইছি না কিছু না, মানে খুব কষ্ট আছে। আচ্ছা, কারেন্টের ব্যবস্থা কি? কারেন্টের ব্যবস্থার মধ্যে আমরা 2 দিন কারেন্ট দিছে না। আচ্ছা, তারপরে আমরা কমপ্লিট করতে পারি, বাচ্চা কাচ্চা ঘুমাইতাম পারি না, থাকতাম পারি না, কমপ্লিট করার পরে আবার ঠিক আছে। আমরা এটাই মানে আপনারা ঘরে জল ঠিক আছে, একমাত্র বিসির স্কুল RKM স্কুল একটু উঁচা জায়গাতে আছে করিয়া আপনারা এখানে আশ্রয় পাইছেন। তখন তো ঘরের মতো তো সুবিধা পাওয়া যেত না, তারপরেও এখানে একটা আশ্রয় পাইছেন, ঠিক আছে। আর সরকার থেকে আপনি কোনো ছোটো মানে সরকার থেকে অন্য কোনো অনুদান পাইছি না, মানে চাল পাইছি 2 দিন তোরা রেশন দিচ্ছে আর কি, তারপর আমরা কিছু হয়েছে না, এটা একবেলা একদিন কাছে পরে। আমরা শুনলাম একজন কাকুর কথা, ঠিক আছে, তাইনের করে গলা জল উঠে গেছে, মোটামুটি 7 জল উঠে গেছে, তাইনের গলা জল হইব, বাচ্চারা যেগুলো এগুলো ছোটো ছোটো বাচ্চারা তো থাকতে পারতো না, যে কারণে তারা এখানে এক ছোটো মোটো ঘরের মধ্যে, ঘরটা হাইট ধরে লম্বা হয়ে যাব 16 ফুট, আর পাশে হইব 15 ফুট, অতটুকু বড় ঘর, আর এখানের মধ্যে 7 ফ্যামিলি থাকে। আর দেখতে পাওয়া যায় গ্যাস এক জায়গাত, খাওয়া দাওয়া সবের এক জায়গাত, এই দেখো চুলা, এখানে চুলা, এদিকে চুলা, সবে মানে মিলিয়া বাটিয়া এক লগে চলের তারা। এই যে কাকু, আপনি কিছু কইবানি? কাকু, আপনি কিছু কইবানি? আপনি কিছু কইতো না? মনের দুঃখ কিছু আসেনি? আপনার ঘরে কতক্ষণ জল হয়েছে? রাস্তার জল আছে, ঘর থেকে শুকাইছে নি? আচ্ছা, আর বাচ্চা কাচ্চারা এখন ঘরে পাঠাইছো? এখন তো আচ্ছা, খরাতি গ্রামের বান্ধের ভিতরের দিকে
লাস্টের দিকে জল উঠছে না বৃত্তের দিকে লাস্টের দিকে আপনার কিন্তু বৃত্তের দিকে না নদীর পারো শিমুলতলা শ্রীকৃষ্ণ সরণ। তো বন্ধুরা দেখতে পারা এখানে খুব কষ্টে তারা থাকে, এই যে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা এই দেখতে পারা বন্ধুরা মানুষের বাচ্চা কাচ্চারা কত সেফলি রাখে, কত সুন্দর করে রাখে, কিন্তু তারা এটা পারেন না কারণ মিডিল লোয়ার মিডিল ক্লাস থেকে মানে গরিব ফ্যামিলি থেকে তারা বিয়ে করে, এই কারণে তারা যেরকম কষ্টে পারে এরকম বাচ্চা কাচ্চারে বড় করে ওঠা। দেখো বন্ধুরা এই যে ছোটো মোটো মোনাটারে সুইট মোনাটা। কিতা খবর তোমার? চকলেট খাওনি? দেখতে পারা বন্ধুরা কত ছোটো মোটো মোনা, আর এইরকম টাকার মশারি টাঙ্গানি বালারিকে মশারি টাঙ্গানির লাইন নাই। তো বন্ধুরা দেখতে পারা আর কেমি স্কুল ওখান থেকে বেরিলাম, তারা দুজনের বক্তব্য শুনলাম তোমরা, তখন দেখি আরও কার কিতা বক্তব্য আছে, কেউ কিছু করার মতো আসেনি। তো বন্ধুরা আইলাম এখন শুনি তারা কিতা প্রবলেম। দেখতে পারায় সবই এখানে আছে মোটামুটি, এই যে গাড়ি পুস্কা তারা এখানে, তারা মনে হয় কালকে বা পরশু দিন যেতে গেল স্কুলে এক্সাম কোনো কিছু আছে। আচ্ছা মাসি নমস্কার, আপনার ঘর কোন জায়গা? আমার ঘর খরাতি গ্রাম শুনাতিলেন। আমার বৃষ্টির জমা জলে ক্লাবিবার আক্রান্ত জল, এই জলটা না যায় নরসিংহাটার দিকে রাস্তা নাই, যায় না এমনি বাঁধে দেওয়ার রাস্তা নাই, করলে ট্রেন নাই যায়। কতক্ষণ জল হয়েছে করো? ঘরের ভিতরে তো বেজান জল, মেন রাস্তাতে আমরা আইয়ে মেন রাস্তা বান্ধের ব্লক পর্যন্ত জল। আচ্ছা মানে মেইন রোডই কোমর জল, মেন রোড আমরা হাঁটুর উপরে জল, হাঁটুর উপরে জল। গল্লির আমরা 12-14 পরিবার আছি, সব জলের তলে, সব জলের তলে। আর ঘর বাড়ি তো পুরো ডুবে গেছে? ঘর বাড়ি ডুবাই, আর সুজির জল যে তাই না আছে, তাই না উপরে থাকে, তাই না বাসা তো জল। আচ্ছা আর যত পরিবার আছে সবাই ঘরে ঘরে জল। আপনারা যে ফ্লাড ওয়ার পরে এখানে আইসুন সব কিছু জিনিস আনতে পারছুন না? রয়ে না গেছে? সব আনছি, আমার তো ভালো যে সাইনি সব নষ্ট হয়েছে, বিস্তাস না নষ্ট হয়েছে বৃষ্টির জমা জলে। আচ্ছা ড্রেসিং পরে তো টেবিল? প্লাট নেই, যা নষ্ট হয়েছে। তো এবার আগে আমার যা সব নষ্ট হয়েছে, আগে তো বৃষ্টির জমা জল বেশি তো না মনে। আচ্ছা মানে আপনি কইতেছেন এরা বৃষ্টির জমা জল বাইরে দিতে না পারার কারণে আপনার এখানে ঘরে জল উঠে গেছে, আর জল উঠার কারণে ড্রেসিং টেবিল উবিল বা পালঙ্গের উপরে এগুলো রয়ে আমার গেছে। তো বিছনা বালিশ আলো পালঙ্গের সামনে আমার সব তল, আপনি বিশ্বাস না হলে দিয়া দেখো পাড়ার দিকে শুনতে লেট করলি এই জমা জলটা বাইরে না, না যায় পূর্ব দিকে, না যায় জল পশ্চিম দিকে, কোনো দিন নাই। এখানে কয়দিন থেকে আসুন? কারণ আমি তো নাই বোঝা প্লাট হইবার 1 মাস আগে থেকে গড়ছাড়া বৃষ্টির জমা জলে, এরপর তো প্লাট জমা জলের লাগে 1 মাস আগে থেকে গড়ছাড়া। মানে আপনার নদীর জল বাড়তে লাগছে না, বৃষ্টির জমা জলে ফ্লাড। তারপরে দেখো আমি তো আমার মেয়ের বাড়ি আছি, ছেলের বউ 100 বাড়ি যায়, বোনের বাড়ি যায় মেয়ের সঙ্গে। এখানে জলও করতে গেলে জোগাড় করবেন? জল তো সাপ্লাই জল দেওয়া যায়, স্কুলের জল ভাই ডেইলি জল দেয়? হ্যাঁ এমনি রেশন করছো? রেশন স্কুল থেকে দিছে স্যারে, ওখানে টাকা জমা দিছে, দেখা যাক সরকারে কি হয়। বলে আমরা শুনতি ল্যান্ডটা তো একবারে নাম করা। আচ্ছা আপনার ফরাতি গ্রাম? শুনতি শুনতিলেন না? ফরাতি গ্রাম শুনতিলেন। শুনতিলেন সুইট আসে 6-7 দিন থেকে কেন থাকরা? আচ্ছা ঘরের কিতা কিতা জিনিস নষ্ট হয়েছে? আপনি জিনিস নষ্ট হয়েছে জলে ডুবিয়া? ঘর কোন জায়গা তোমার? ফরাতি গ্রাম মানে নদীর পাড়ের দিকে না ওদিকে? ভিতরের দিকে? আমি দেখছি নদীর পাড়ের দিকে যতক্ষণ কষ্ট হয়েছে না ভিতরে আর বেশি কষ্ট হয়েছে। মানে আজকে তোমরা দেরি গেছে? আচ্ছা আচ্ছা। তো মানে এখানেও 1 2 3 4 5 6 7 জন এই রুমে 6 7 জন থাকে না? তো বন্ধুরা দেখতে পারে আমি আরেকটা রুমে আইছি, আরেকটা রুমের মধ্যে পাক্কা 6 7 জন ফ্যামিলি থাকে। এখানে কয় ফ্যামিলি আছে? বর্তমানে তখন বেশি কিছু হবে, বর্তমানে ধরো এখন তোমার বর্তমানে তো তোমার সব কিছু এখন 2-3 ফ্যামিলি আছে। আর ওদিকে কয়দিন থেকে আসছো কেন? আমরা আজকে 10 দিন হয়ে যাবে। 10 দিন থেকে? 10 দিন আমরা আজকে 10 দিন হয়ে যাবে কেন তারা। আর বড় কথা জলছে? বড় তো মোটামুটি ধরো আপনার মোটামুটি ডুব জল হয়েছে না, একটু কম, একটু কম হয়েছে। রেশন পাইছেন বা 2 বার স্কুল থেকে, রেশন স্কুল থেকে 2 বার পেয়েছি? স্কুল থেকে 2 বার পাইছি। জিনিসপত্র সব লিয়েই চলে ঘরে? না না কিছু হয়েছে, বহু জিনিস গতবারে ফ্লাডও আমরা বহু জিনিস নষ্ট হয়েছে। গতবারের ফ্ল্যাটও বেজান জিনিস নষ্ট? বেজান নষ্ট হয়েছে। এবার মোটামুটি আনছি, এবারও কিছু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি নদীর পাড়ের দিকে ঘর নি না এন্ড্রি বান্ধের ভিতরে? না না ইয়ে হচ্ছে আমরা আর ইয়ে হতো যে আমরা শনি মন্দিরের ভিতরে যেটা প্রত্যেকবার যেটা বান্ডেল স্টাফ দেয় ও বান্ডেল কেনার হচ্ছে মানে বান্ধের স্টাফে প্রত্যেকবার, কিন্তু মানে ঠিক করা হয় না? এটা ঠিক করা হয় না তো, এটা কিতা হয়েছে কথা মানে না, পয়লা লিক হয়, পরে সময় মতো ঠেলা মারে তখন এটা বাঙ্গিয়া গিয়ে ঢুকে যায়, বাঙ্গিয়া কোনো করে দিয়ে বার ফ্লো হয়ে ঢুকে বহুত কষ্ট হয়ে যায়, বানটা ঠিক করলে বেশ ভালো হয়। শুনলাম কাকুর কথা। আমি আগে আরকেএম স্কুলে যারা দেখাইছি, বিসিআর স্কুলে যারা প্রবলেম হয় এটাও দেখাই, আপনারা এটাও দেখাইছি। আরকেএম স্কুল বিসিআর স্কুল একলগে হয়ে গেছে, আর যে কারণে তারা সপ্তাহ 10 দিন থেকে এই আরকেএম স্কুল বিসিআর স্কুল মিলে তারা দুজন থাকে এখানে। আর বুঝলে তারা সবচেয়ে বড় সমস্যা কিন্তু একজনের সমস্যা হলো যে তারা নদীর জল থেকে জমা জলে বেশি তারা মারিলা, ঠিক আছে? নদীর জল
ফ্লাড হওয়ার পরে ফ্লাড যখন নদী জল কমে যায় তখন জল যায় কিন্তু ভিতরের যেগুলো জল এগুলো বন্ধুরা জল একবার ঢুকে গেলে পরে আর বাইতে চায় না। এটা ঢুকে কীরকম এন্ডির বান্ধে লাগে শিমুলতলার লাস্টের মাথায় একটা কত নম্বর এন্ডির বান 4 নম্বর এন্ডির বান নাথপাড়ার সামনে। এই এন্ডির বানটা প্রত্যেক বছর এদিকে জল ওভারফ্লো হয়ে ঢুকে না, ওভারফ্লো হয়ে ঢুকে কিন্তু বানটাও বলা না, কমজোর লিক করে জল লিক করে আর এটা কমজোর বান, যে কারণে এদিকে ঢুকিয়া জল প্রত্যেকবার তারা মানে যে সময় বানি হয় আমার যে মাঠে আচ্ছা ব্যাপার হলো প্রত্যেকবার যে সময় যে সময় জল লিক করার আগে তখন তারা মানে ডিফা ডাবা দিয়া নানান ধরনের করে বলে জল বন্ধ করে, তারপরে এটা আবার যে সময় মতুরা ঠেলা মারে তখন আবার বলে জল দিকে মানুষের বহুত ক্ষতিগ্রস্ত হয়। আর প্লাস আঙ্গার যদি সাইডে দিয়েও জল হয় আবার আপনার সাইডে দিয়ে যেটা কেজি রাস্তা আছে ওগুলো জল হয়, এরপরে এই কারণে মতুরা মানুষের ক্ষতিগ্রস্ত হয়। দেখলে একটু ভালো ওখানে শুনলাই বন্ধুরা তার প্রবলেমটা, ঠিক আছে, তার প্রবলেমটা শুনলাই। আর বন্ধুরা তোমরা একটা ছোটোর মতো একটা রিকোয়েস্ট রাখবো যেটা ফ্রি অফ কস্ট, যেটা 1 টাকাও লাগে না, এটা লাগে না, তোমরা ভিডিওটা বেজান শেয়ার করো, যত বেশি শেয়ার করো অত বেশি মানুষে পাইবো, অত দেশ দুনিয়ার পুরো দুনিয়ার মানুষে পাইবো। এরকমভাবে শেয়ার করো যেটা দিল্লি পর্যন্ত পৌঁছে, মোদি অমিত শাহ যারা বড় বড় লেভেলের সরকার আছে তারা গভর্নমেন্ট আছে তার কাছে থেকে পৌঁছে। আর আমরা এইগুলো ছোটো ছোটো যেগুলো সমস্যা আছে এগুলো সমাধান হয়, যেমন ধরো শিমুলতলা 4 নম্বর এন্ডির বান যেটা দিকে জল লিক করে বা জল ওভারফ্লো হয়ে ঢুকে যায়, ওইগুলো সমস্যার সমাধান হয়। আর গরিব মানুষগুলার যদি একটু প্রবলেম হয়, ঠিক আছে, শেষ হয়। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও বানানোর একটাই কারণ যে আমি তোমরা সব কিছু শিলচরের বালা জিনিস দেখাইতাম চাই, শিলচর কোন জায়গায় ঘোরার জায়গা আছে এগুলো দেখাইতাম চাই। আর শিলচরে কোন জায়গায় বহুত বেশি প্রবলেম আছে বন্ধুরা, যেগুলো লাগে মানুষ গরিব মানুষ যেগুলো আছে এগুলো বেজান বেশি কষ্ট করে তারা, আর এগুলো তোমরা দেখাইতাম চাই বন্ধুরা। এই কারণে ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই পায়। আর শেয়ার করতে করতে বন্ধুরা দেখবা ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটন একটা আছে, যেটা ক্লিক করার পর বন্ধুরা একটা ঘন্টিতে ক্লিক করিয়া অলে ক্লিক করি, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও, লং ভিডিও, যে কোনো ধরনের যে কোনো ভিডিও আপলোড করবো তোমরা কন্টিনিউ পাইতে থাকবো বন্ধুরা। আজকের লাগে অতটুকু, ধন্যবাদ। আর ভিডিওটা বেজান শেয়ার।